দেশে দিদিমা এইসব রাস্তাতে হাঁটতেই ভালো লাগে। দিদিমা তুমি কোন জায়গায়? নমস্কার সবাইকে। আজকে আমরা যাচ্ছি আমার দেবর সনদের মামাবাড়িতে। আমাদের হিন্দু সংস্কৃতিতে বিয়ের আগে বরের মামাবাড়িতে ক্ষীর খাওয়ানোর একটি সুন্দর রীতি রয়েছে। আজকের ভিডিওতে আপনাদের সেই রীতিগুলো দেখাবো। চলুন শুরু করা যাক। আমরা সবাই রেডি হয়ে অটোতে রওনা দিলাম। অটোতে ছিল কাকুলি দিদি, সিথি, চুমকি, বৃষ্টি, আমি আর আমাদের ঠাকুমা, আর সামনে ড্রাইভার ভাই। বরের আসন ছিল ড্রাইভারের পাশেই। আকাশটা ছিল মেঘে ঢাকা, মনে হচ্ছিল যে কোনো সময় বৃষ্টি নামবে। তবে আবহাওয়া যেমনই হোক, আমাদের আড্ডা আর হাসি ঠাট্টা কিন্তু থামেনি। প্রায় ২০-২৫ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম মামার বাড়িতে। গিয়ে দেখি চারদিকে অনেক কাদা। বুঝতেই পারলাম একটু আগে এখানে বৃষ্টি হয়েছে। আমাদের দিদিমা সবকিছু আগে থেকেই সুন্দর করে প্রস্তুত করে রেখেছিলেন, কারণ হাতে সময় ছিল খুব কম। এরপর বরমশাই ধুতি পাঞ্জাবি পরে প্রণাম করে নিজের আসনে বসলেন। পাশে আমার বোনেরাও বসে পড়ল। তারপর শুরু হলো আশীর্বাদ। বরণ, আর বড় পাথরের থালায় সাজানো ক্ষীর খাওয়া। প্রথমে দিদিমা নিজের হাতে ক্ষীর মুখে তুলে খাওয়ালেন, তারপর একে একে অন্য দিদিমারা। সবশেষে চুমকিও খাওয়ালো। মুহূর্তটা ছিল খুবই আবেগঘন আর সুন্দর। সব আচার শেষ হওয়ার পরে দিদিমা বললেন, এবার তোমরা সবাই মিলে একসাথে খেয়ে নাও। ব্যাস, সবাই মিলে সেই বড় পাথরের থালা ঘিরে বসে ক্ষীর খেতে শুরু করলাম। খাওয়ার পাশাপাশি চলছিল হাসি, মজা আর দুষ্টুমি। পরিবারের সঙ্গে কাটানো এমন সময়গুলো সত্যিই খুব বিশেষ। খাওয়া শেষ, এবার বাড়ি ফেরার পালা। সেই মেঘলা আকাশকে সঙ্গী করে রওনা দিলাম। ফেরার পথে রাস্তার ধারে চোখে পড়ল ছোট ছোট গাঁদা ফুলের বাগান। প্রকৃতির এই সুন্দর দৃশ্য যেন পুরো দিনের আনন্দকে আরো বাড়িয়ে দিল। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট জানাবেন, আর এমন আরো পারিবারিক ব্লগ দিতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।